হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা এই বৃষ্টির সময় ভীষণ ভালো আছেন, কারণ প্রচণ্ড গরম। এই গরমের থেকে একটু বৃষ্টি হলে তো খুব ভালোই হয়। তা বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, ভালোই আছেন আশা করছি। আমি ভালো আছি। আর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে আমার এই ঘরটা দেখছেন তো, এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে আরেকটা ঘর করা আছে ছোট্ট। এই যে এই ঘরে আমার 60 থেকে 70টা মুরগি ছিল, এবং বিভিন্ন ধরনের মুরগি ছিল। এই ধরুন রোডেলিয়ান, রানীক্ষেত, তারপরে দেশি, অনেক ধরনের মুরগি ছিল। সব নামও আমি ঠিক বলতে পারছি না। টার্কি বলে একটা মুরগি ছিল, সেটাও ছিল। তো 60 থেকে 70টা আমার মুরগি ছিল। তো এখন আমার সেই মুরগিগুলো এখন আমার আর নেই। একদিন সকালবেলা উঠে দেখছি যে মানে তার মধ্যে আমার কিন্তু মোটামুটি 40টা মোরগ ছিল। 40টা মোরগ কিন্তু আমার বিক্রি হয়ে গেছিলো। 40টা মোরগ বিক্রি হয়ে গেছিলো। তো এক একটার ওয়েট ছিল মোটামুটি 2.5 থেকে 3 কেজি, 3.5 কেজি এরকম ওয়েট ছিল। খুব খেত, আমি ভীষণ খাওয়াতাম, আমার খুব ভালো লাগতো। আর সবথেকে কি আমার একটা শখের জিনিস ছিল এটা। তো এটা দিয়ে একটা আমার ইনকাম তো হতোই, ডিম বিক্রি করে। তো আমার এটা খুব শখের, আমার অনেক দিনের শখ ছিল এটা আমি একটা করব, এরকম মুরগির একটা ব্যবসা করব, ডিমের একটা ব্যবসা করব, মুরগি পুষবো, আমার খুব ইচ্ছে ছিল। তো আমাকে করেও দিয়েছিল আমার হাজব্যান্ড। কিন্তু একদিন সকালবেলা উঠে দেখছি যে আমার 30টা মুরগি মরে রয়েছে। 30টা মুরগি মরে রয়েছে, জানি না কি করে মরলো। আগের দিন দেখলাম আমার মুরগিগুলো ভীষণ চনমনে আছে, যেরকম নর্মাল থাকে সেরকমই নর্মাল আছে। কিন্তু পরের দিন আমি সকালবেলা এসে দেখলাম, খাবার দিতে আসলাম, তো এসে দেখলাম যে মারা গেছে। তো আমার এখন দেখুন 3টে মুরগি আছে, এই যে একটা, আর এই যে এই ঘরের মধ্যে আছে আপনার হলো এই যে 2টো। টোটাল আমার 3টে মুরগি আছে। এই 3টে আমি আমার ছাদের ওপরে পুষতাম বলে রয়েছে, না হলে আমার ওর সঙ্গে বাকি 3টেও থাকতো না, এই 3টেও মরে যেত। এই 3টে কিন্তু ছাদের ওপর ছিল। এই 3টে তো যদি অসুখই করতো তাহলে তো আমার এই 3টেও মারা যেত। যাকগে, আমি এখন চোখে কিছু দেখিনি, আমি কারোর নামও দিতে পারি না যে কী হলো মুরগিগুলো, কিছু আমি তো বলতে পারছি না কাউকে। সকালবেলা উঠে দেখছি আমার 30টা মুরগি নেই, কি মারা গেছে, সব এক একটা মরে মরে পড়ে রয়েছে। এর থেকে প্যাথেটিক দৃশ্য আর নেই। আমি তো এতটাই খারাপ লেগেছে আমার, আমি ভিডিও করতে পারিনি। আমি খুব বাজে লেগেছে আমার। এই দেখুন আমার এই 3টে মুরগি আছে, এই একটা, আর এটা হলো টার্কি। এরা সব বাচ্চা ছিল। দেখুন এর ক্যালসিয়ামের জন্য হয়তো হতে পারে, কিন্তু ক্যালসিয়াম আমি কন্টিনিউ দিয়ে গেছি, তাও এর পা দুটো না খোড়া হয়ে গেল। পা দুটোর জন্য চলাফেরা করতে পারে না। দেখুন পা দুটো কেমন হয়ে গেছে। আয় 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 আয়, আমি একটু কাছে যাই, কাছে গেলে আপনাদের আমি পা দুটো ভালো করে দেখাতে পারবো। এর আগে আমি একটা ভিডিওতে আমি দিয়েছিলাম, ওই দেখুন হাঁটতে পারে না। এর আগে আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম, ওটা হেঁটে চলে বেড়াচ্ছে। কিন্তু এখন আমি আর দিতে পারছি না, কারণ এখন দেখছি পা দুটোগুলো নিয়ে নড়াচড়া করতে পারছে না। জানি না মুরগিটার কি হলো। যাক, আমার হয়তো ভাগ্যে এই মুরগির ব্যবসাটা নেই, হয়তো বছর 2 মতন করেছিলাম। এই যে একটা মুরগি আছে, মাঝে মধ্যে কিছু ডিম দেয়, হয়তো 15 দিন দিল, আবার হয়তো 15 দিন বন্ধ রাখলো। মাঝে মধ্যে একটা মুরগি এখন ডিম দিচ্ছে। আগে আমি ডেলি 20টা 25টা করে ডিম তুলতাম, বিক্রিও হয়ে যেত, ভালোই চলছিল ব্যবসাটা। যাক, সব মুরগিগুলো তো মরেই গেল, এখন আর কিছু করার নেই। ঠিক আছে, আমি আমার মুরগির ঘরটা আজকে আপনাদের দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। খুব কষ্টের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। খুব কষ্ট হয় এটার কথা আমার ভাবলে। ঠিক আছে, আমার যদি চ্যানেলটা যদি ভালো লাগে
অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই, টাটা, আজকের মতন রাখছি।